গত বছর জুলাই মাসের শুরুতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন শুরু করে। আন্দোলনের শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। তবে রংপুরে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ ও ঢাকার উত্তরায় মীর মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর আন্দোলনের বারুদ সারা দেশে ছড়িয়ে পড়ে। 18 জুলাই আবু সাইদ নিহত হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যুক্ত হতে থাকে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ। পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমাতে সাধারণ মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন করতে থাকে। পুলিশের সাথে সশস্ত্রভাবে যুক্ত হয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে পুলিশ। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতার মৃত্যু ও অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন এই আন্দোলনে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে সময় হাসপাতালগুলোতে আহত আন্দোলনকারীদের চিকিৎসা দেয়া হয়নি। গণহত্যা ও জুলুমের সমাপ্তি ঘটে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। আন্দোলন চলাকালে ও 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও ছাত্র জনতার উপর গুলি করে পুলিশ ও আওয়ামী লীগ। প্রথম দিকে আহতদের চিকিৎসা দেয়া না হলেও আগস্টের মাঝামাঝি সময় থেকে আহতদের চিকিৎসা শুরু হয় সকল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে। আগস্টের মাঝামাঝি সময়ে সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাংলা এডিশন সকল হাসপাতালে চিকিৎসারত আহতদের সাথে কথা বলে তাদের অবস্থা জানতে গেলে শিউরে ওঠার মতো যন্ত্রণা প্রকাশ করে তারা। অনেকে পঙ্গুত্ব বরণ করে বিগত 7 মাস হাসপাতালের বেডে শুয়ে গুলির আঘাতের যন্ত্রণা সহ্য করছে। পুলিশের করা গুলিতে অনেকের শরীরের হাড় মাংস বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের শরীরে এখনো বিঁধে আছে গুলি। পঙ্গু শরীরের অসহনীয় যন্ত্রণার কথা বাংলা এডিশনের কাছে জানায় আহতরা। আমি গুলি খেয়েছিলাম জুলাই 18 তারিখে। আমার বর্তমানে চিকিৎসা 2 মাস চিকিৎসা করছিল। 2 মাস চিকিৎসা করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। 2 মাস চিকিৎসা করার পর আমার গুলি রয়ে গেছে বর্তমানে 2টা। পর আমি 2 মাস বাড়িতে আসলাম। 2 মাস পরে আমি পঙ্গু হাসপাতালে 1 মাস পরে আমি আইছিলাম। 4 মাস পরে আমি আইছিলাম 4 মাস পরে আনার পরে আমি 1 মাস পরে 15 দিন পরে আমার অপারেশন করছে। গুলি একটা পা করছে। এখনো বর্তমানে আমার গুলি এখনো পার ভিতরে একটা আছে, আর একটা আপনার 15 দিন হয়েছে বাঘ আছে। আরও 15 দিন অথবা 20 দিন পরে আর একটা বাঘ করবো। এখন বর্তমানে আমার গুলি পার ভিতরে আছে, কিন্তু এরা ব্যথা টনটনা টিকতে পারতেছি না। আমার তো অনেক খারাপ লাগে। 9ম শ্রেণীর ছাত্র আলিফ। সাভার থানার পুলিশ তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলির সাথে পায়ের হাড় ও মাংস শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার। চিকিৎসা শেষ হতে এখনো সময় লাগবে প্রায় 1 বছর। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। আমার বললো এলিজারও পড়ানো হলে উপর থেকে হাড্ডি কেটে নিচে নামানো হবে। প্রায় আপনার 7 থেকে 8 মাস বা বছরখানি একটা লাগবে, একটা টাইম লাগবে। আমার এখানে 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ আছে, হাড় নাই, পাউডার ভিতরে 4 ইঞ্চি হাড় নাই। আরেক আহত মুস্তাইন বিল্লাহ বাংলা এডিশনকে জানায়, উত্তরা থেকে গত বছরের 19 জুলাই গুলিবিদ্ধ হলেও আওয়ামী লীগ ও পুলিশের ভয়ে সে সময় চিকিৎসা করাতে পারেনি। অসুস্থ শরীরেও তাকে পালিয়ে থাকতে হয়েছিল। শরীরে বিঁধে থাকা গুলি তাকে যে যন্ত্রণা দিচ্ছে সেটা বলে বোঝানোর মতো নয়। আমার ভিতরে লাইভ বুলেট ঢুকছিল। এই লাইভ বুলেটটা তখন যদি চিকিৎসা নিতাম, ভালোভাবে চিকিৎসা নিতে পারতাম, তাহলে আমারটা সমস্যাটা সমাধান হয়ে যেত। কিন্তু ওই সময় ডাক্তাররা আমার চিকিৎসা দেয় নাই। বিভিন্ন হাসপাতালে গিয়েছি বা উত্তরা থেকে এদিকে পঙ্গু বা এদিকে আসার আমার সুযোগ হয় না আর কি, সাহস করতে পারি না। ইতোমধ্যে প্রথম ধাপে চিকিৎসা শেষ করে দ্বিতীয় ধাপে চিকিৎসা নিতে আসা আসাদের সাথেও কথা হয় বাংলা এডিশনের। অসহনীয় যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের কথা জানায় তারা। আমি আহত হয়েছিলাম আপনার এই 5 আগস্টে আমাদের পুরান ঢাকার আয়শা বাজারে। অ্যান্ড আমার পা এখানে পুরো আর কি 5 ইঞ্চির মতো হাড় পুরো গুঁড়া হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি চিকিৎসাধীন 28 দিন ছিলাম। তারপর আমার এই এলিজার লাগানোর পর আমাকে ছুটি দিয়ে দিচ্ছে। বাসায় চলে গেছিলাম। এখন 6 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন আমার হাড় জোড়া নেয় নাই।
তো আবার ডাক্তাররা একটা অপারেশন দিছে, এখান থেকে ক্যালসিয়াম নিয়ে এখানে ক্যালসিয়াম ইনজেক্ট করবে। হাসপাতালে আহতদের সুযোগ সুবিধা দেখভালের দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধি তহমিনা আক্তার মিম বাংলা এডিশনকে জানায়, হাসপাতালের সেবার মান আগের তুলনায় বেড়েছে। দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ সেবা প্রদান করছেন। হসপিটাল কর্তৃপক্ষ তাদের সম্পূর্ণ চেষ্টা করছে দেওয়ার। ল্যাকিংস কিছু থাকতে পারে, ল্যাকিংস থাকবে, এটা স্বাভাবিক। ল্যাকিংস থাকবে কারণ এটা একটা সরকারি হাসপাতাল, সরকারের উচিত এটাতে অনেক বাজেট দেওয়ার, কিন্তু এটা যদি সরকার যদি সে বাজেটটা না দেয়, সেই বাজেটটা পাস যদি এই হসপিটালের জন্য না করে, তাহলে হসপিটাল কিন্তু এই পুরোটা তাদের রোগীদের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারবে না। এটা কিন্তু ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। পতিত শেখ হাসিনার নির্যাতনের চিহ্ন বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ে যে আঁচড় কেটেছে, সেই দাগ বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার কালো যুগ হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাস থেকে জুলাই আগস্টের কালো অধ্যায় মুছে যাওয়া অসম্ভব বলে দাবি সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।